আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আর আমার বন্ধু রওনা দিলাম বাজারের দিকে। তো গাড়িতে ওঠার আগে এখানে অনেক ভাই ব্রাদারের সাথে কথা হলো, তো ওদের সাথে অনেকগুলো ফটো তুললাম। তো আলহামদুলিল্লাহ তুললো। তো আমি আর আমার বন্ধু এবার গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ওর ভ্যালিটা কি পরিমাণ বেড়ে গেল। তো ওকে বললাম শরীর একটু কমা। তো গাড়িতে বসে দুজন গল্প করতে করতে সোজা চন্দ্রগঞ্জ বাজারে চলে আসলাম। আর আলহামদুলিল্লাহ চন্দ্রগঞ্জ বাজারে এসে এত পরিমাণ বৃষ্টি, লোদে কি এক অবস্থা, কিন্তু মহিলারা এত পরিমাণে বাজার আসতেছে আমার মাথায় ধর না। ওনাদের বাজারের কাজটা কি। তারপরে এখানে বড় ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছে। আলহামদুলিল্লাহ, যেহেতু বড় ভাই এই হাঁস আগে একবার কিনলাম, তো এখনো কথাবার্তা বলে অনেকগুলো হাঁস কিনলাম। তো আমি আর আমার বন্ধু এই হাঁসের আদার তারপর যা যা লাগে আলহামদুলিল্লাহ সবকিছু কিনে নিলাম একদমই। আর নেক্সট দ্বিতীয়বার আর কোনো কিছু কিনা না লাগে বাজার করা শেষ করে সোজা আমরা গাড়ির দিকে রওনা দিলাম। তো গাড়িতে উঠে সোজা চলে আসলাম বাড়ির দরজায়। তো গাড়ি থেকে সবকিছু নামিয়ে নিলাম, নিয়ে আমি আর আমার বন্ধু সোজা রওনা দিলাম বাড়ির দিকে। তো আলহামদুলিল্লাহ বাড়িতে আসার পর সবাই প্রচুর পরিমাণে একদমই হরান হয়ে গেল। এই কারণে ওদেরকে পুরি বিভিন্ন ডাউল কিছু খাওয়াইতেছি। আমার এখানে নিচে বসে আমরা খাইতেছি, প্রচুর ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো যেরকম আছে এরকম আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর। আলহামদুলিল্লাহ পরের দিন মাস্ক পরে ওষুধগুলো হাতে নিয়ে সোজা আমার হাঁসের খোবার দিকে গেলাম। পর্দাটা উল্টিয়ে দুয়ার খুলে সোজা ভিতরে ঢুকে দেখতেছি হাঁসের বাচ্চাগুলোকে কিরকম। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে ওদেরকে। তো ওদের জন্য ওষুধ আদার সবকিছু আমি দিয়ে দিলাম। তো সবাই দোয়া করবেন, একবার এমনিতে ব্যবসা লস খেয়ে